নমস্কার, বিবানী রয়েছে স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শুরু করছি সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের ডে 3 ক্লাস। প্রথম ডে 1 এবং ডে 2 ক্লাস দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। শুরু করছি 31 নাম্বার থেকে। x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 হলে স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইস টু স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত? এখানে দেখো, এখানে মানটা বাই আকারে আছে, এখানে যেহেতু বাই আকারে নেই, এখানে বাই আকারে আছে, তাহলে এই বাই আকারটাকে আমরা এই লাইনে পরিণত করব। কিভাবে করব দেখো। তাহলে এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে আমাদেরকে এক্স এর সঙ্গে 1 লসাগু করলে এক্স হয়ে যাবে। তাহলে এখন কি করতে লাগবে, একের তো দাম নেই, এক্স এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে স্কোয়ার, এখানে প্লাস আছে, প্লাস হয়ে যাবে, এক্স এক্স মিলে গেল, তাহলে এই একটা এখানে হয়ে যাবে ইকুয়াল টু 1। এখন কি করতে লাগবে, কোনাকুনি গুণ করতে লাগবে। এখানে তো কিছু নেই, ধরে নাও 1 আছে। এখন কোনাকুনি গুণ করলে কত হয়ে যায় দেখো, স্কোয়ার প্লাস 1 এর সঙ্গে 1 গুণ করলে এই স্কোয়ার প্লাস 1ই হয়ে যাবে। তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু এক্স এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, এক্স হয়ে যাবে। তাহলে দেখো একটা লাইনের মধ্যে চলে আসলো, এখানেও একটা লাইনে আছে, কিন্তু এখানে স্কোয়ার প্লাস 1 আছে, স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স আছে। তো এখানে কি আছে, স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আছে, তো এলোমেলো আছে। এটা যেভাবে আছে এটাকে আমরা সেইভাবেই বানিয়ে নিব। তাহলে দেখো, স্কোয়ার প্লাস এই 1টাকে আমরা মাঝখানে লিখতে পারি, আর এই 3xটা আমরা পিছনে লিখতে পারি। তাহলে স্কোয়ার প্লাস 1 প্লাস 3x লিখতে পারি। তো সেমভাবে এটাকেও আমরা বানিয়ে নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7x। তো কেন আমরা বানিয়ে নিলাম, এই যে এটার পরিবর্তে এটা লিখতে পারি, তাহলে আমরা এইটার পরিবর্তে x লিখতে পারি, প্লাস তো 3x আছেই, ইস টু এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, x লিখতে পারি, প্লাস 7x তো আছেই। তাহলে এখানে x বলতে 1x আছে, তাহলে এই 1x এর সঙ্গে 3x যোগ করলে কত হবে, 4x ইস টু এখানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 7 যোগ করলে কত হবে, 8, আর এক্সট্রা এক্স এ থেকে যাবে। যেহেতু এখানে ইস টু আছে সেহেতু কি হবে, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে 4 দিয়ে 8কে কাটানো যায়, 4 দুগুণ হচ্ছে 8। এখানে কিছু নেই বলতে কত আছে, 1 আছে, তাহলে আসলো কত, 1:2। তাহলে কত নাম্বার অপশন আছে, ডি নাম্বার অপশন আছে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 32 নাম্বার। দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতে 8 সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটি দুভাবে করা যায়, একটি হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে আর অপরটি হচ্ছে এক্স ধরে। তাহলে দেখতে থাকুন। প্রথমত আমরা অপশন টেস্ট করে নেব। এখানে বলেছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে কত, 20। তাহলে দুটো সংখ্যা তো জানা নেই, তাহলে দেখো কোন অপশনটাতে দুটো সংখ্যা যোগ করলে 20 হয়। এ নাম্বার অপশনে দেওয়া আছে 16 আর হচ্ছে 32, 16 আর 32 যোগ করলে কত হয়, 58, তাহলে 20 তো আসলো না। দ্বিতীয় অপশন অর্থাৎ বি নাম্বার অপশনে দেওয়া আছে 4 আর 16, তাহলে দেখো 4 আর 16 যদি যোগ করানো যায় তাহলে আসবে কত, 20। তার মানে একটা সংখ্যা হবে 4 আর অপর সংখ্যা হচ্ছে 16, এই দুটো সংখ্যা যদি যোগ করানো যায় তাহলে আসলো কত, 20। তার মানে এটা ঠিক আছে। তাহলে এটাকে যদি প্রথম সংখ্যা ধরা যায়, আর এখানে মধ্য সমানুপাতির মানটা দেওয়া আছে, তাহলে মধ্য সমানুপাতির মানটা কি হয়, মাঝখানে হয়ে যায়, আর এটাকে আমরা অপর সংখ্যা ধরে নিব। এই তিনটে সংখ্যাকে আমরা সমানুপাতি করব। তাহলে সমানুপাতির নিয়মটা হচ্ছে কি, এই যে মাঝখানের যে সংখ্যাটা আছে, যেহেতু তিনটে সংখ্যা আছে মাঝখানের সংখ্যাটা ডবল হয়ে যাবে, তাহলে লিখতে পারি আমরা 4:8 ইকুয়াল টু 8:16। তাহলে এই যে সমানুপাতি যে আছে, এই সমানুপাতি হচ্ছে প্রথম দুটো সংখ্যা আর পরের দুটো সংখ্যার অনুপাত যদি সমান হয় তাহলে এই চারটি সংখ্যা কি হয়ে যাবে, সমানুপাতি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে 4 দিয়ে তাহলে 8 কে যায়, তাহলে মানে 1:2 হয়ে যাবে, ইকুয়াল টু 8 দিয়ে তো 16 যায়, তাহলে 8 কে 8, 8 দুগুণ হচ্ছে 16। দেখো এখানেও 1:2 আসলো, এখানেও 1:2 আসলো, তার মানে এই যে সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলো কি হয়ে গেল, সমানুপাতি হয়ে গেল। তার মানে হচ্ছে এ নাম্বার যে অপশনটা আছে, এ নাম্বার অপশন তো হবে না, তার মানে বি নাম্বার যে অপশনটা আছে, বি নাম্বার অপশনই হচ্ছে কি রাইট অ্যান্সার হয়ে যাবে। কারণ কি দেখো, বি নাম্বারের মান বসানোর পরে এদিকেও সমান সমান আসলো, এদিকেও সমান সমান আসলো। ওকে, এটা তো গেল অপশন টেস্ট করে। এখন আমরা এক্স ধরে করব। তাহলে দেখো, প্রথম সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে অপর সংখ্যাটা কত হবে, এখানে দুটো সংখ্যার মান দেওয়া আছে 20, অর্থাৎ দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20। একটি সংখ্যা যদি এক্স ধরা হয় তাহলে অপর সংখ্যাটা কি হয়ে যাবে, এই 20 থেকে বাদ যাবে এক্সটা, তাই তো, তাহলে হয়ে যাবে অপর সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি অপর সংখ্যাটা হচ্ছে 20 মাইনাস এক্স।
আর এখানে মধ্য সমানুপাতির মান যেহেতু 8 বলেছে, সেহেতু আমরা মধ্য সমানুপাতিটাকে আমরা মাঝখানে দিয়ে দিব। এখন এই মাঝখানের মানটা কতবার হবে? 2 বার হয়ে যাবে। তার মানে লিখতে পারি x = 8, 8 = 20 মাইনাস x। তাহলে এটাকে আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে x/8, এখানে 8/20 মাইনাস x। এটার যদি আমরা কোনাকুনি গুণ করে সমাধান করি, তাহলেই উত্তরটা বের হয়ে আসবে। তাহলে এই সমাধানটা হোমওয়ার্ক থেকে গেল। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এটার সমাধান করে দিব। নেক্সট হচ্ছে 33 নাম্বার। 2a + b / a + 4b = 3 হলে a + b / a + 2b এর মান কত? এখানে দেখো, এই যে একটা মান দিয়েছে আর এখানে একটা মান দিয়েছে। তাহলে এই যে মানটা যাচ্ছে, এই মানটাকে আমরা সমাধান করানোর পরে a = b নিয়ে আসতে লাগবে। তাহলে কি হবে? এখানে এর জায়গা নয়তো b এর জায়গায় আমরা যেকোনো একটা মান বসিয়ে দিব। দেখতে থাকুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এখানে 3 আছে, এখানে নিচে তো কিছু নেই, তাহলে এখানে 1 আছে। তাহলে আমরা আগে এটার ক্যালকুলেশন করে নেব। তাহলে কোনাকুনি আগে গুণ করতে লাগবে। এই 3 এর সঙ্গে একবার a গুণ, 3 এর সঙ্গে একবার 4b গুণ। তাহলে 3 এর সঙ্গে a গুণ করলে হয়ে যাবে 3a, প্লাস 3 এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 12b, ইকুয়াল টু এই 1 এর সঙ্গেও সেম ভাবে গুণ করতে লাগবে। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 2a, প্লাস b এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে b। এখন এটা এদিকে নিয়ে আসতে লাগবে আর এই bটা ওইদিকে যাবে। তাহলে এখানে 3a, এখানে কিছু নেই বলতে প্লাস আছে, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2a, ইকুয়াল টু এখানে b আছে, b হয়ে যাবে, আর এখানে প্লাস 12 বিটা যাচ্ছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস 12b হয়ে যাবে। তাহলে এখানে দেখো, 3a থেকে 2a বাদ দিলে কত হয়ে যাবে? শুধু a। আর এখানে 12 থেকে b বাদ দিলে কত হয়ে যাবে? b বলতে এখানে 1 আছে, তাহলে 12 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে কত? 11। তাহলে 11b, আর চিহ্নটা কি হয়ে যাবে? বড় সংখ্যার, এখানে বড় সংখ্যা হয়ে মাইনাস। তাহলে এর মান আসলো কত এখানে? 11b। অর্থাৎ এর জায়গায় আমরা কত লিখব? মাইনাস 11b। এখন আমরা মান বসিয়ে দিব। এখানে এর জায়গায় বসবে কত? মাইনাস 11b। তাহলে আমরা বসাবো মাইনাস 11b, আর এখানে প্লাস বিটা প্লাস b থেকে যাবে। এখানেও এর জায়গায় হয়ে যাবে মাইনাস 11b, প্লাস 2bটা 2b থেকে যাবে। দেখো, এটা বিতে পরিণত হয়ে গেল। এই দুটোই একই নিয়ে আসতে লাগবে, তাহলেই মান বের হয়ে আসবে। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে 11 থেকে এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 11 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 10, আর চিহ্নটা হয়ে যাবে বড় সংখ্যা, তাহলে মাইনাস 10b। আর নিচে কত হয়ে যাবে? মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে 11 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 9, তাহলে হয়ে যাবে 9b, আর চিহ্নটা হয়ে যাবে বড় সংখ্যার। তাহলে উপরেও মাইনাস আছে, নিচেও মাইনাস আছে, কেটে যাবে। তাহলে উপরেও b আছে, নিচেও b আছে, তাহলে কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কত? 10/9। তাহলে কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর তাহলে। নেক্সট হচ্ছে 34 নাম্বার। x = y = 3:1 হলে s³ - y³ s³ + y³ এর মান কত? এখানে দেখো, x এর মান দেওয়া আছে 3, আর y এর মান এখানে দেওয়া আছে 1। তাহলে এখানে x এর জায়গায় x এর মান আর y এর জায়গায় y এর মান যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে x এর মান কত আছে? 3। তাহলে 3 এর কি হয়ে যাবে? কিউব, মাইনাস y এর মান এখানে কত আছে? 1 আছে, তাহলে 1 হয়ে যাবে, আর এখানে যেহেতু কিউব আছে, কিউব হয়ে যাবে। ইস্টু x এর জায়গায় x এর মান এখানে 3, তাহলে 3 এর কিউব, প্লাস y এর জায়গায় y এর মান, y এর এখানে কি হয়ে যাবে? কিউব আছে, সেহেতু কিউব হয়ে গেল। এখন 3 এর কিউব মানে কত হয়? 3 × 3 = 9, 3 × 27। 1 এর কিউব মানে তো একই হয়ে যায়, ইস্টু এখানে 3 এর কিউব মানে 27, আর প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 27 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 26, আর 27 আর 1 এ যোগ করলে হয়ে যায় 28। তাহলে দেখো, 2 × 13 হচ্ছে 26, আবার 2 × 14 হচ্ছে 28। তো এর চেয়ে তো আর ছোট করা যায় না। তাহলে 13:14 আসলো, তাহলে কোন অপশন আছে? এ নাম্বার অপশন আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। তাহলে দেখো, এই অঙ্কগুলো কত ইজি ভাবে করানো যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট হচ্ছে
35 নাম্বার, P/Q ইকুয়াল টু R/S ইকুয়াল টু T/Q ইকুয়াল টু 2/3 হলে MP প্লাস NR প্লাস OT MQ প্লাস NS প্লাস OU এর মান কত? এখানে দেখো মানটা কি দেওয়া আছে, এখানে সবগুলোই সমান 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 দিয়ে লাস্টে দেওয়া আছে 2/3। তার মানে এই যে সমান সমানের এই প্রথম পদটা যে আছে, তারপরে সমান সমানের প্রথম পদটা সমান সমানের প্রথম পদটা কি হয়ে যাবে, সবগুলোর মান কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখো এই সমান সমানের পূর্বপদ, এই সমান সমানের পূর্বপদ, এই সমান সমানের পূর্বপদ, প্রথমেরটাকে বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলা হয় উত্তরপদ। তাহলে এই যে পূর্বপদগুলো কি হয়ে যাবে, পূর্বপদগুলোর মান সবগুলোই কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর এই যে পরের যে পদগুলো যে আছে, এই পরের পদগুলো মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। বোঝা গেল? দেখো পি আর টি প্রত্যেকটার মান হবে কত, 2। আর এখানে কিউ এস ইউ প্রত্যেকটার মান কত হয়ে যাবে, 3। তাহলে আমরা এখন মান এখানে বসিয়ে দিব। এখানে দেখো এম এর মান নেই, তাহলে এমটা এম থেকে যাবে। পির মান এখানে দেখো, পির মান আছে 2, তাহলে এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। প্লাস এন এর মান তো নেই, তাহলে এন এর মান এন হয়ে যাবে। আর এখানে আর এর মান কত হবে, আর এর মানও 2 আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে। প্লাস এখানে ওর মান তো নেই, তাহলে ওর মানটা নিয়ে যেহেতু ওই থেকে যাবে। এখানে ও আর টি আছে, যেহেতু এ থেকে জেড অবধি সংখ্যাগুলো কি হয়, গুণ হিসেবে থাকে, সেহেতু আমরা এখানে গুণ দিয়ে দিব। ঠিক আছে, এখানে টির মান কত আছে, টির মানও 2 আছে, তাহলে হয়ে যাবে 2। এখানে ব্র্যাকেট কভার ইস টু, এখানে এম এর মান তো নেই, তাহলে এমটা এম এ থেকে যাবে। কিউ এর মান কত আছে দেখো, কিউ এর মান এখানে দেখো 3 আছে, তাহলে 3 হয়ে যাবে। প্লাস এনটা এন এ থেকে যাবে, এস এর মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। প্লাস ওটা ওই থেকে যাবে, ইউ এর মান এখানে হয়ে যাবে 3। তাহলে দেখো এখানে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে, আর প্রত্যেকটাতে কত আছে, 2 আছে, তাহলে 2টা কমন হয়ে যায়। তাহলে হয়ে যাবে 2টার সামনে পড়ে থাকবে কত, এম প্লাস এন প্লাস ও। প্রত্যেকটাতে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, প্রত্যেকটাতে কত আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে যখন চিহ্ন থাকে প্লাস হোক আর মাইনাস হোক আর একই সংখ্যা যদি থাকে, তাহলে সেটা সামনে কমন যায়। তাহলে দেখো এখানেও কত আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আর মাঝখানের গুলোতে দেখো চিহ্ন আছে। তাহলে চিহ্ন যদি থাকে আর একই সংখ্যা যদি থাকে, সেটা তাহলে সামনে হয়ে যাবে। তাহলে 3টা সামনে চলে আসবে, তাহলে পড়ে থাকবে কত, এম প্লাস এন প্লাস ও। দেখো এখানে ইস টু আছে, ইস টুর সামনে এম প্লাস এন প্লাস ও আছে, আর ইস টুর পরেও আছে এম প্লাস এন প্লাস ও আছে। তার মানে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে পড়ে থাকলো কত, 2:3। তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশন আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 36 নাম্বার, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a/b/c এর মান কত? এখানে দেখো এখানে 2a আছে, 3b আছে, 4c আছে, তো সামনে কি আছে, সংখ্যা আছে প্রত্যেকটার সাথে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো যে আছে এখানে 2, 3, 4 যে আছে, এই সংখ্যাগুলোকে ওঠাতে লাগবে। কিভাবে ওঠাতে লাগবে, এই যে সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলোর লসাগু করতে লাগবে। লসাগু করে এখানে দেখো কিছু নেই, তাহলে ধরে নাও এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে এই যে নিচের যে সংখ্যাগুলো যে আছে অথবা এই সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটার সাথে এই লসাগুর মানটাকে গুণ করতে লাগবে। তাহলে দেখো 2, 3 আর 4 এর লসাগু কত হয়ে যাবে, 12। তাহলে এই যে 1 এর সঙ্গেও 12 গুণ হয়ে যাবে, এখানেও 12 গুণ হয়ে যাবে, এখানেও 12 গুণ হয়ে যাবে। তো 1 এর তো দাম নেই, যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো তার জন্য এখানে 1 দিয়ে বোঝানো হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল? এখানে 1 এই কারণে বসানো হয়েছে, যদি এই 1 এর জায়গায় অন্য কোনো সংখ্যা হতো সেক্ষেত্রে কি হতো, এই যে লসাগুটা আছে এই লসাগুটার মান এখানে পাশে গুণ হতো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো, তাহলে এই যে 2 এর সঙ্গে 12 তাহলে 6 হয়ে যাবে, 3 এর সঙ্গে 12 কাটাকাটি করলে হয়ে যাবে 4 হয়ে যাবে, 4 এর সঙ্গে 12 কাটাকাটি করলে 3 হয়ে যাবে। আমাদেরকে টার্গেট করতে লাগবে এই যে উপরের যে মানগুলো যে আছে উপরের মানগুলোকে ওঠানো। ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কত, উপরে a নিচে হচ্ছে 6, উপরে b নিচে হচ্ছে 4, উপরে c নিচে হচ্ছে 3। তাহলে দেখো a/6 আছে, তাহলে বাই থাকলে ইস টু লেখানো যায়, তার মানে এটাকে লেখানো যায় a/6, তাই তো? এখানে b/4 লেখানো যায়, এখানে c/3 লেখানো যায়, তার মানে হচ্ছে এর মান হচ্ছে 6, বির মান হচ্ছে 4 আর সি এর মান হচ্ছে কত, 3। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিয়ে দেখো, তাহলে 6:4:3,
তাহলে কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কগুলো কত ইজিভাবে করানো যায়। নেক্সট হচ্ছে 37 নাম্বার। পি ইকুয়াল টু কিউ এর 50% এবং কিউ ইকুয়াল টু আর এর 50% হলে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত? এখানে এর বলেছে, এর মানে কি? গুণ। তাহলে পি এর যে মানটা আছে, পি এর মানটা কিউ এর অর্থাৎ কিউ ইন্টু 50% বলতে উপরে হবে 50, নিচে হচ্ছে 100, তাই তো? তাহলে দেখো এখানে 50 দুগুণ 100, উপরে উপরে থাকবে 1, তাহলে এখানে কিউ ইন্টু হাফ, এখানে কিউটা যা আছে হাফের সঙ্গে গুণ হিসেবে আছে। তাহলে এই যে গুণটা যে আছে অর্থাৎ কিউ এর মানটা গুণ হিসেবে আছে, এটাকে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। তার মানে পি বাই কিউ লেখা যায়। ভাগ মানে কি? বাই দিয়ে আমরা কিউ লিখতে পারি। তাহলে এখানে দেখো এখানে কিউ আছে গুণ হিসাবে, আর এদিকে বাদিকে যদি নিয়ে আসা যায় তাহলে হয়ে গেল ভাগ হিসেবে। ভাগ মানে বাই আকারে। তাহলে এখানে লেখা যায় 1/2। তার মানে পি এর মান আসলো এখানে 1 আর কিউ এর মান এখানে আসলো 2। পরেরটা দেখো, কিউ এর যে মানটা আছে, কিউ এর মান আর এর 50%, আর এর বলতে হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে 50% বলতে তাহলে 50 বাই হচ্ছে 100, তাহলে তো কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে 1। তাহলে সেম ভাবে এটাও করতে লাগবে। তাহলে কিউ বাই হচ্ছে আর ইকুয়াল টু 1 বাই হচ্ছে কত? 2। তাহলে এখানে কিউ এর মান 1, এখানে আর এর মান আসলো 2। এখন দেখো পি ইস টু কিউ ইস টু আর এর মান বের করতে লাগবে। এখানে দেখো এখানে পি এর মান কিউ এর মান, কিউ এর মান আর এর মান, মানে এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, দুইবার আছে। দুইবার থাকলে কিভাবে করতে লাগবে দেখো। তাহলে তাহলে প্রথম মানটা হচ্ছে পি এর মান 1, কিউ এর মান 2, তাহলে পি এর জায়গায় 1 হবে আর কিউ এর জায়গায় এখানে 2 হয়ে যাবে। এটা প্রথম লাইন গেল, ঠিক আছে। এবার দ্বিতীয় লাইনে কি হয়ে যাবে? কিউ এর মান 1, আর এর মান 2, তাহলে কিউ এর মান এখানে হয়ে যাবে 1 আর এর মান এখানে হয়ে যাবে 2। বোঝা গেল? তাহলে এখানে গ্যাপ আছে, তো পাশের ঘর থেকে এখানে নিয়ে আসতে লাগবে। এখানে গ্যাপ আছে, তাহলে সামনের ঘর থেকে এখানে নিয়ে আসতে লাগবে। এখন কি করতে লাগবে? উপর থেকে নিচ অব্দি গুণ করতে লাগবে, তাই তো? 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে 4। তাহলে এখানে এগুলো ইস টু হয়ে যাবে। তাহলে পি এর মান আসলো এখানে 1, আর কিউ এর মান আসলো এখানে 2, আর এর মান এখানে আসলো 4। তাহলে 1:2:4 আসলো পি ইস টু কিউ ইস টু আর এর মান। তাহলে কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 38 নাম্বার। a is to b is to c equal to 2 is to 3 is to 4 হলে 1/a is to 1/b is to 1/c কত? তাহলে দেখো এখানে a is to b is to c equal to 2 is to 3 is to 4 আছে। তার মানে এই যে এর মান এখানে প্রথমেরটা, আর বির মান হচ্ছে পরেরটা, আর সি এর মান হচ্ছে তার পরেরটা। ক্লিয়ার? তাহলে এখন কি করতে লাগবে? এখানে দেখো 1/a is to 1/b is to 1/c আছে। তাহলে এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, সির জায়গায় সির মান বসাতে লাগবে। তাহলে 1/a, তাহলে দেখো এর মান কত এখানে? এর মান হচ্ছে 2, তাহলে 2 হয়ে যাবে is to 1/b, b এর মান কত এখানে আছে? b এর মান আছে এখানে 3, তাহলে 3 হয়ে যাবে is to 1/c, c এর মান এখানে কত আছে? 4 আছে, তাহলে 4। তাহলে দেখো এটা অপশনে দেওয়া আছে, তাহলে কোন অপশনে দেওয়া আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে। তাহলে বি নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। তাহলে এখানে আর কিছু করতে হবে না। তাহলে নেক্সট হচ্ছে 39 নাম্বার। a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/5 হলে a প্লাস বি প্লাস c/c এর মান কত? এখানে দেখো a/2 আছে, b/3 আছে, c/5 আছে। তাহলে উপরে হচ্ছে এ থেকে জেড অবধি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি থাকে, আর নিচে যদি কোনো একটা সংখ্যা থাকে 1 2 3 4 5 যাই থাকুক না কেন, তাহলে কি হবে? এই যে এটার মান হয়ে যাবে এই নিচেরটা। তার মানে আমরা বলতে পারি এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে কত? 5। এখন এখানে কি করতে হবে? এ বি সি বাই সি এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করলেই উত্তরটা তাহলে পাওয়া যাবে। তাহলে এর মান এখানে কত আছে? 2 আছে, তাহলে আমরা 2 বসিয়ে দিব, প্লাস বি এর মান এখানে 3 আছে, তাহলে 3 বসিয়ে দিব, প্লাস সি এর মান এখানে 5 আছে, তাহলে 5 হয়ে যাবে। নিচেও কত হয়ে যাবে? সি এর মান এখানে 5 আছে, তাহলে এখানে 5 হয়ে যাবে। তাহলে দেখো এই 5টা 5-এ থেকে যাবে, তাহলে 3 দিয়ে 5, 5 5 হচ্ছে 10, তাহলে 5 দুগুণ হচ্ছে 10। তাহলে এখানে আসলো কত? 2। তাহলে কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 40 নাম্বার। a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু c/d হলে b³ প্লাস c³ প্লাস d³ বাই a³ প্লাস b³ প্লাস c³ কত? তাহলে এখানে দেখো
এই যে বি দুটা আছে, সি দুটা আছে, তার মানে এটা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে ক্রমিক সমানুপাত যখন থাকবে আর যদি কোনো মান দেওয়া না থাকে, দেখো এ বি সি ডি কোনো কিছু মান দেওয়া নেই, তখন আমাদেরকে করতে হবে এই যে ডি এর মানটা যাচ্ছে লাস্টের মানটা প্রথমে আমরা লিখব, তারপরে সি এর মান লিখব, তারপরে বি এর মান লিখব, তারপরে হচ্ছে এ এর মান লিখব, মানে পিছন দিক থেকে লিখতে হবে। তাহলে ডি এর মান, তারপরে সি এর মান, তারপরে বি এর মান, তারপরে হচ্ছে এ এর মান। ক্লিয়ার হয়ে গেল? এখানে দেখো কোনো কিছুর মান দেওয়া নেই, তাহলে আমরা প্রথম যে মানটা যাচ্ছে অর্থাৎ এই ডি এর যে মানটা যাচ্ছে, ডি এর মানটাকে আমরা 1 ধরে নিব। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হয়, এগুলো সমানভাবে গুণ হয়, তাই তো? এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে কত? 2। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4। এখানেও 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8। দেখো এখানে সমানভাবে গুণ করানোর পরে সংখ্যাগুলো সমানভাবে বেড়ে গেল, তাই তো? তার মানে এই ডি এর মান আসলে এখানে 1, সি এর মান এখানে 2, বি এর মান 4 আর এ এর মান হচ্ছে 8। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। দেখো তাহলে এখানে বি এর মান কত আছে? বি এর মান আছে 4, তাহলে 4টা 3 বার হয়ে যাবে, প্লাস সি এর মান এখানে আছে কত? 2, তাহলে 2 এর কিউব হয়ে যাবে, প্লাস ডি এর মান এখানে কত আছে? 1, তাহলে 1 এর কিউব হয়ে যাবে। নিচে এ এর মান আছে কত? এ এর মান হচ্ছে 8, তাহলে 8 এর কিউব, প্লাস বি এর কিউব আছে, বি এর মান আছে 4, তাহলে 4 এর কিউব, প্লাস সি এর কিউব আছে, সি এর মান এখানে 2 আছে, তাহলে 2 এর কিউব। এখানে এই যে মানগুলো যাচ্ছে, মানগুলো বসানো হয়ে গেল। এখন কি করতে লাগবে? 4 এর কিউব মানে হচ্ছে কত? 64, প্লাস 2 এর কিউব হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 1 এর কিউব তো হয় না, একই হয়ে যাবে, তাহলে 1। 8 এর কিউব কত আছে? তাহলে 8 8 64, 8 64 হচ্ছে 512, প্লাস 4 এর কিউব হচ্ছে 64 আর 2 এর কিউব হচ্ছে কত? 8। উপরে সবগুলো যোগ, নিচের সবগুলো যোগ করতে লাগবে। তাহলে দেখো এইদিকে দেখো, তাহলে 64 8 আর হচ্ছে 1 যদি যোগ করানো হয় তাহলে হবে কত? 73। 512 64 আর হচ্ছে 8 এগুলো যোগ করলে হয়ে যাবে 584। তাহলে হচ্ছে 8 73 হচ্ছে কত? 584। তাহলে উপরে কিছু নেই বলতে 1 আছে। তাহলে এখানে আসলো কত? 1/8 আসলো। এই যে মানটা যে আছে, এই মানটা এখন প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখতে লাগবে, যে অপশনে এই মানটা আসবে সেই অপশনটাই হবে উত্তর। তাহলে দেখো 1 নাম্বার অপশনে কত আছে? 1 নাম্বার অপশনে অর্থাৎ এ নাম্বার অপশনে কত দেওয়া আছে? এ বাই হচ্ছে বি দেওয়া আছে, তাই তো? তাহলে এর মান এখানে কত আছে? এর মান হচ্ছে 8, তাহলে আমরা 8 বসিয়ে দিব। বি এর মান এখানে কত আছে? 4, তাহলে আমরা 4 বসিয়ে দেবো। 4 দুগুণ 8, তাহলে নিচে কিছু নেই বলতে 1 আছে। তাহলে দেখো এখানে 1/8 আছে আর এখানে 2/1 আসলো, মিলছে কি? মিলে নেই, তাহলে এই অপশনটা হবে না। এখন আমরা দ্বিতীয় অপশনে চলে যাই। দ্বিতীয় অপশনে কি দেওয়া আছে? বি বাই সি দেওয়া আছে। তাহলে বি এর মান কত? এখানে বি এর মান 4 আর সি এর মান আছে 2, তাহলে 2 দুগুণ 4, তাহলে 2/1 আসলো। তাহলে এটাও কিন্তু মিলল না এটার সাথে, তাহলে এটাও হবে না। এখন সি নাম্বার অপশনটা দেখা যাক। সি নাম্বার অপশনে কত দেওয়া আছে? সি বাই ডি, তাহলে সি এর মান কত? সি এর মান 2 আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1, তাহলে এটা মিলছে কি? এটাও মিলেনি। তাহলে ডি নাম্বার অপশনটা তাহলে অবশ্যই তাহলে মিলবে, তাই তো? তাহলে ডি নাম্বার অপশনে কত দেওয়া আছে? ডি নাম্বার অপশনে দেওয়া আছে ডি বাই হচ্ছে এ, তাহলে ডি এর মান এখানে কত আছে? 1 আর এ এর মান এখানে দেওয়া আছে 8, তাহলে দেখো এখানেও 1/8 আসলো, এখানেও 1/8 আসলো, তাহলে অপশনের সাথে এটা মিলে গেছে। তার মানে হচ্ছে এই ডি নাম্বার যে অপশনটা আছে, ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।